পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের প্রাণ বলা হয়। তিনি হলেন আমাদের জীবনের আদর্শ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ইরানে একটি সিনেমা নির্মাণ করা হয়েছিল। সেই সিনেমাটার নাম হলো মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। এই সিনেমাটিতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল এবং নবীজি তার জীবনে ইসলামের জন্য কত কষ্ট করেছে তার কিছুটা হলেও বোঝা যাবে এই সিনেমাটির মাধ্যমে। তাছাড়া এই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে ওই সময়ের আরব সমাজের বর্বর ইতিহাস। আর এছাড়া যখন আব্রাহা বাহিনী কাবা ধ্বংস করতে এসেছিল, মহান রাব্বুল আলামিন কিভাবে কাবা শরীফকে রক্ষা করেছিলেন সেটাও বিস্তারিতভাবে এই সিনেমাটিতে দেখানো হয়েছে। আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে জানানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল এবং একজন মুসলমান হিসেবে আমাদের সবারই জানা উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতটা কষ্ট করেছেন এবং জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত তার জীবন কেমন ছিল। আমরা যদি মহানবীর জীবন সম্পর্কে ভালোভাবে নাই জানি তাহলে তার আদর্শ আমরা কিভাবে মেনে চলব। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, এই সিনেমাটির কোথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এক মুহূর্তের জন্য দেখানো হয়নি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন ছিল সেটা কারো পক্ষে কল্পনা করা সম্ভব না। আর তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কাউকে দেখানো হলে সেটা কোনো মুসলমানই মেনে নেবে না। আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের চোখে অবশ্যই পানি চলে আসবে, যেমনটা ভিডিও তৈরি করার সময় আমাদের সবার চোখে চলে এসেছিল। এই সিনেমার শুরুতেই দেখানো হয় তৎকালীন সময়ে আরব সমাজের বর্বরতা। আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল তখন ছিল এই সময়কাল যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেনি। তখন ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, মানে ওই সময়ে আরবের লোকজন অন্ধকারে বসবাস করত। তাদের না কোনো জ্ঞান ছিল আর না জানতো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কি ব্যবহার করতে হয়। তাছাড়া তখন আরব সমাজে কোনো আইন কানুন নিয়ম ছিল না। যারা তখন শক্তিশালী ছিল তারা দুর্বলদের ওপর অত্যাচার করত। অশ্লীলতা এবং বেহায়াপনা পুরো সমাজকে তখন ঘিরে ধরেছিল এবং সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের ওপর নানা জুলুম এবং অত্যাচার করা হতো। তখনকার বাবারা তাদের কন্যাদেরকে জীবন্ত কবর দিত এবং এতে তাদের একটুও কষ্ট লাগতো না। আর নারীদেরকে তখন ভোগের পণ্য মনে করা হতো। এমনকি হাটে বাজারে জনপদে প্রকাশ্যে নারীদেরকে বিক্রি করা হতো। সে সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাবা ঘরকে তাওয়াফ করার জন্য মানুষ আসত। কিন্তু অবাক করা বিষয়টি হলো, তখন কাবা ঘরের মধ্যে ছিল ৩৬০টি মূর্তি। কারণ তৎকালীন সময়ে মক্কাতে ইসলাম ধর্মের মানুষের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি এবং বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করত। সেই সময় মক্কাতে কাফির এবং মুশরিকদের সংখ্যা ছিল অনেক বেশি। তাছাড়া সমাজের ওপর তাদের দাপটও ছিল অনেক বেশি। তারা ছিল অনেক ক্ষমতাবান। এরপর দেখানো হয় ৫৭০ খ্রিস্টাব্দ। তখন মক্কার নেতা ছিলেন কুরাইশ বংশের প্রধান এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনিই পালন করতেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন। তখন হঠাৎ করে আরবে একদিন একটা বিশাল হস্তি বাহিনী দেখা যায় এবং সেই বাহিনী আস্তে আস্তে মক্কা শহরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং শহরের মানুষজন তাদের খবর জানতে পেরে বাড়িঘর ছেড়ে পালাচ্ছিল, কারণ তারা জানতো এই হস্তি বাহিনীর ক্ষমতা অনেক আর এই বিশাল বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের কারোই ছিল না। ততক্ষণে সেই বিশাল হস্তি বাহিনীর সৈন্যবাহিনী মক্কার বিভিন্ন লোকদেরকে ধরে তাদের ওপর অত্যাচার করা শুরু করে দিয়েছিল এবং সেই বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ২০০ উট সহ মক্কাবাসীর সব উট দখল করে নিয়েছিল, যেন মক্কার মানুষজন ওই বিশাল বাহিনীর সাথে লড়াই করতে না পারে। আর তখন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এসে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায়। নবীজির চাচা আবু তালিব বলে, ওই বিশাল হস্তি বাহিনীর সাথে লড়াই করে আমরা কোনোভাবেই পারবো না, বরং আমাদের উচিত আত্মসমর্পণ করা। আব্দুল মুত্তালিব তখন তার ছেলে আবু তালিবকে নিয়ে উটে করে ওই হস্তি বাহিনীর উদ্দেশ্যে রওনা হয়। আর ওই হস্তি বাহিনীর প্রধান ছিল তৎকালীন মক্কা শহরের পাশে অবস্থিত
ইয়েমেনের রাজা, এবং তার নাম হচ্ছে আব্রাহা। এবং আব্রাহার এক বিশাল বাহিনী থাকার পাশাপাশি তার নিজেরও অনেক শক্তি ছিল। তৎকালীন সময়ে আরবের বেশিরভাগ মানুষ অজ্ঞতার মধ্যে থাকলেও সবাই এটা জেনে গিয়েছিল যে ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামই হলো একমাত্র সত্য ধর্ম। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তখন ইসলাম ধর্ম কবুল করেছিল এবং তারা হজ করার জন্য মক্কায় ছুটে আসত। মানুষের মধ্যে ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা ইয়েমেনের একটি শহরে কাবার মতো অনুরূপ একটি গির্জা তৈরি করেছিল। কারণ আব্রাহা চেয়েছিল মানুষ ইসলামের পরিবর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে মানুষ বেশি বেশি আসুক এবং প্রার্থনায় লিপ্ত হোক। কিন্তু আব্রাহা যখন দেখতে পায় তার এই চাওয়া এবং উদ্দেশ্য কোনোভাবেই পূরণ হচ্ছিল না, সে তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে। সে কারণে আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা শরীফকে সে ধ্বংস করে দেবে। তাই আব্রাহা তার 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। এর মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবও সেখানে পৌঁছে যায় এবং তিনি আব্রাহাকে বলেন, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে ঘরটি ধ্বংস করতে যাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ঘর, তাই আপনার উচিত হবে এই বিপজ্জনক কাজ থেকে দূরে থাকা। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তখন আব্দুল মুত্তালিব তাকে বলেন, আপনি আমার উট ফেরত দিয়ে দিন। এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায়। আব্রাহা বলে, আমি আপনার প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি, আর আপনি কিনা এসেছেন আপনার নিজের উট চাইতে? আপনার বাপদাদারা তো ওই কাবা শরীফের মধ্যে ইবাদত করত। আমি সেই কাবা শরীফকে ভেঙে দিলে কুরাইশ নেতা হিসেবে আপনার সম্মান তো ধুলোয় মিশে যাবে। তখন আব্দুল মুত্তালিব বলেন, ওই উটগুলোর মালিক আমি, তাই আমি শুধু কেবলমাত্র আমার উট চাইতে এসেছি। কিন্তু এই মক্কা আর কাবা ঘরের মালিক হচ্ছেন মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, এবং আমি নিশ্চিত আল্লাহ তার ঘরকে অবশ্যই রক্ষা করবেন। এর উত্তরে আব্রাহা বলে, আজকে আমি এটা দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ ওই কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো তাকে ফেরত দিয়ে দেয় এবং এরপর আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে বাড়িতে ফেরত আসে। ঠিক এর পরের দিন সকালে আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা শহরের মধ্যে ঢুকতে যাচ্ছিল। কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানায় চলে আসে তখন হাতিগুলো থেমে যায়, সামনের দিকে এগোতে চায় না, যেন তাদের পাগুলো পাথর হয়ে গিয়েছে। আব্রাহা আর তার সৈন্যরা একটু চালাকি করার চেষ্টা করে। জোর করে রশিতে বেঁধে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা বেশ ভালো ভালো খাবার খেতে দেয় এবং সেই ভালো ভালো খাবারগুলো সৈন্যবাহিনী কাবাঘরের সামনে ছিটিয়ে দেয়। হাতিগুলো সেই খাবারের লোভে কাবাঘরের দিকে এগোতে থাকে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাবাঘরের সামনে আসেন। তখন কাবাঘরের দরজায় একটি লোহার শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরেন। তিনি কাবাঘরের দরজার উপর মাথা রেখে অঝরে কাঁদতে থাকেন। এরপর আব্দুল মুত্তালিব মহান রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, এই ঘরটি তোমার এবং এই ঘরটি রক্ষা করার দায়িত্ব তোমারই। আমরা তো কেবলমাত্র তোমার বান্দা এবং গোলাম। তুমি জানো আমরা শক্তিতে খুবই দুর্বল, আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। আমাদের এত ক্ষমতা নেই যে এই ঘরকে আমরা ওদের হাত থেকে বাঁচাবো। এখন তুমি এই ঘরের জন্য কিছু একটা ব্যবস্থা করো। এই কথাগুলো বলতে বলতে কাবা ঘরকে জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব কান্না করছিলেন। তখন তিনি আকাশ থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পান। তাই তিনি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগোতে থাকেন। তখন তিনি আকাশের দিকে তাকালে দেখতে পান শত শত হাজার হাজার পাখি কাবার দিকে উড়ে আসছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন অবাক ও বিস্ময় নিয়ে সেই পাখিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং তিনি মনে মনে ভাবছিলেন, এটাই হয়তো মহান রবের পক্ষ থেকে প্রেরিত সাহায্য। এবং তিনি ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে এই পাখিগুলো নিশ্চয়ই কাবা শরীফকে রক্ষা করবে। এছাড়া তিনি আরও লক্ষ্য করলেন প্রতিটি পাখির কাছে 3টি করে পাথর রয়েছে। একটা পাথর ছিল পাখিদের মুখে এবং আরও 2টি পাথর ছিল তাদের 2 পায়ে। এমনকি সেই হাজার হাজার পাখি ঝাঁক বেঁধে এসে
কাবা শরীফের চতুর্দিকে মানুষের মতো তাওয়াফ করছিল। ততক্ষণে হযরত আব্দুল মুত্তালিব বুঝে যায় আজ পৃথিবীর কোনো শক্তি কাবা শরীফের কোনো ক্ষতিই করতে পারবে না। এরপর সমস্ত পাখিগুলো ছুটে যেতে থাকে আব্রাহার বিশাল বাহিনীর দিকে। আব্রাহাম এবং তার সৈন্যবাহিনী আবাবিল পাখিগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত পাখি তাদের কাছে যে 3টি করে পাথর ছিল সেগুলো আব্রাহার বাহিনীর দিকে ফেলতে থাকে। এই পাথরগুলো বৃষ্টির মতো আব্রাহার বাহিনীর ওপর পড়ছিল এবং প্রতিটি পাথর ওই সৈনিকদের শরীর ভেদ করে চলে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে সকল সৈন্যবাহিনী মারা যায়। এমনকি এই ঘটনার কারণে আব্রাহাও সেখানে মারা যায়। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে এই কাফেরদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় ছোট ছোট এই আবাবিল পাখিগুলোর মাধ্যমে 60,000 সৈন্য মেরে ফেলেছিলেন। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা ফিলে, এবং সূরা ফিলের মধ্যে বিস্তারিতভাবে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীর সাথে কি করেছিলেন। এভাবে সেদিন আল্লাহ পাক কাবাঘরকে রক্ষা করেছিলেন। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি কাবাঘরকে কিছুই করতে পারেনি। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। এরপর আমরা সিনেমায় দেখতে পাই একটি রাতের ঘটনা। মক্কাবাসীরা সবাই সেদিন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই রাতে কাবাঘরের ওপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালে একটা উজ্জ্বল আলো দেখতে পান, যেটা আরব শহর থেকে পুরো পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ে। এই বিশাল আলো দেখতে পেয়ে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান এবং তার চেহারা মণ্ডলীয় আলোতে ঝলসে যাচ্ছিল। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন। এরপর তিনি কাবা শরীফের ভেতরে আসলে দেখতে পান কাবা শরীফের ভেতরে যে 360টি মূর্তি ছিল সেগুলো একটা একটা করে ভেঙে পড়তে থাকে। সেদিন কাবা ঘরের মধ্যে যত মূর্তি ছিল সেগুলো নিজে নিজে মাটিতে পড়ে ভেঙে যাচ্ছিল। এবং এরপর আব্দুল মুত্তালিব যখন কাবাঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন তখন তিনি দেখতে পেলেন কুফা এবং সিরিয়ার মাঝখান থেকে হঠাৎ পানি বের হচ্ছে, অথচ বহু বছর ধরে এখানে কেউই এক ফোঁটা পানি দেখেনি। তখনই আব্দুল মুত্তালিব তার ঘরের দিকে তাকান। তখন তিনি দেখতে পান তার ঘর থেকে অদ্ভুত এক নূরের আলো বের হচ্ছে। এই রকম নূরের আলো তিনি এর আগে কখনোই দেখেননি। এরপর আব্দুল মুত্তালিব তার ঘরের দিকে আস্তে আস্তে এগোতে থাকেন। যখন তিনি তার ঘরের দরজার কাছে এসে পৌঁছান তখন তিনি দেখতে পান মা আমিনার কোল জুড়ে একটা ফুটফুটে শিশু এসেছে এবং সেই শিশুটির শরীর থেকে অদ্ভুত রকমের আলো বের হচ্ছে। আর এই দৃশ্য দেখার পর আব্দুল মুত্তালিব অঝরে কাঁদতে থাকেন, কারণ সে সময় অন্ধকার যুগে আলোর প্রদীপ হয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী দিন আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকার জন্য উট কুরবানি দেন এবং মক্কার সকল গরিব দুঃখীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেন। এবং সেই অনুষ্ঠানে তাকে সাহায্য করছিলেন তার ছেলে আবু তালিব। তখন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আবু লাহাব চলে আসে, কিন্তু আবু লাহাব সেখানে বসে খেতে চাচ্ছিল না। তার মনের মধ্যে ছিল অহংকার, কারণ সেখানে গরিব দুঃখীরা বসে খাচ্ছিল। এ কারণে সে সেখানে খেতে চাচ্ছিল না। গরিব দুঃখীদের সাথে বসে খেতে হবে বলে আবু লাহাব সেখান থেকে চলে যায়। অন্যদিকে মা আমিনার স্তনে দুধ উৎপন্ন হচ্ছিল না। এ কারণে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়, এবং এই মহিলা ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব যখন ঘরে ফেরে তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে। আবু লাহাবের স্ত্রী বলতে থাকে এই কাজের জন্য তার দাসীকে কেন নেওয়া হলো। আপনারা সবাই জানেন ইতিহাসের সবচেয়ে পাপী নারী হচ্ছে আবু লাহাবের স্ত্রী, তাই তার আচরণ কেমন হবে সেটাও আপনারা অনুমান করতে পারছেন। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অনেক ইহুদি একসাথে জড়ো হয়ে তাদের মধ্যে কথা বলছিল। ইহুদিদের নেতারা বুঝতে পেরেছিল যে পৃথিবীতে কোনো এক বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এ ব্যাপারে তাদের কিতাবে স্পষ্ট বলা হয়েছে। তাই যেদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সেদিন রাতে আকাশের সেই আলো দেখে তারা বুঝতে পেরেছিল সেই মহামানব পৃথিবীতে জন্ম হয়ে গেছে।
তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা আগে থেকেই জানতো যে এই শিশু কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করবে না। তারা আলোচনা করছিল যে এই মহামানব শিশুটি কে হতে পারে। তাই ইহুদি ধর্মযাজকরা আরবের অনেক বাচ্চাকে কিনতে চেয়েছিল। তারা এই কাজটি এই জন্য করে যেন ওই মহামানব শিশুটি তাদের দলে চলে আসে। এমনকি অনেক ভণ্ড মহিলাদের দায়িত্ব দেওয়া হয় বিশেষ চিহ্নের মাধ্যমে ওই শিশুটিকে খুঁজে বের করার জন্য। যাই হোক, দৃশ্য চেঞ্জ হয়ে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে এবং সেখানে বিভিন্ন বাচ্চার নাম রাখা হচ্ছিল। সেখানে সবাই মিলে অনেক আনন্দ করছিল। তখন সেখানে হযরত আব্দুল মুত্তালিব চলে আসে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখার জন্য। আব্দুল মুত্তালিব সেখানে আসার পর সর্বপ্রথম হাজরে আসওয়াদে হাত রাখেন, মানে সেই কালো পাথরে হাত রাখেন। তখন দেখা যায় কাবা শরীফের যে দরজা ছিল সেই দরজার হাতল দরজাটিকে বাড়ি মারছিল এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষণা করেন। তিনি সবার সামনে ওই শিশুটির নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম শুনে সেখানে উপস্থিত মানুষজন একে অপরকে বলতে থাকে, এটা আবার কেমন নাম? এই ধরনের নাম তো আমরা জীবনেও কোনোদিন শুনিনি। তাছাড়া এই নামটি তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মিলছে না। আসলে মুহাম্মদ নামটি তারা এর আগে কোনোদিন কেউ শোনেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উপস্থিত জনগণ এটা নিয়ে কথা বলাবলি করছিল। তখন হযরত আবু তালিব ভিড় থেকে বেরিয়ে এসে সবার সামনে উপস্থিত হয়ে বলেন, আপনারা সবাই থামুন, এই শিশুটির নামকরণ করা হয়ে গেছে, আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না। এই বলে সে সবাইকে থামিয়ে দেয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন, আর যেহেতু এই দাসীকে নিয়ে যাওয়া হয় তাই ক্ষুধার্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুধ পান করতে পারছিলেন না। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন তখন তিনি সরাসরি আবু লাহাবের কাছে গেলেন এবং তিনি বললেন, তুমি কেন তোমার স্ত্রীর দাসীকে নিয়ে গেছো? আবু লাহাব তখন বলে, আমি আমার স্ত্রীকে এই দাসী উপহার দিয়েছিলাম, যার কারণে এই দাসীর মালিক হচ্ছে আমার স্ত্রী, আমি নই। তখন আব্দুল মুত্তালিব বলে, তুমি শিশুটির চাচা হয়ে একথা বলছো, অথচ আমি দাদা হয়ে ওর জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত। মহান রাব্বুল আলামিন এসব কিছুই দেখছিলেন। তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি দিন এই কষ্টে রাখেননি। সেই সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্মগ্রহণ করার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরে মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর সেই সন্তানটিকে আবার ফেরত নেওয়া হতো। এর আরও একটি বিশেষ কারণ ছিল, এই জন্মগ্রহণ করা বাচ্চারা যেন বিশুদ্ধ আরবি শিখতে পারে। এই সব কিছুর জন্যই সেই বেদুইন মহিলাদেরকে ভালো পরিমাণে অর্থকড়ি দেওয়া হতো। এবার অন্যবারের চেয়ে অনেক বেশি দম্পতি মক্কায় এসেছে বাচ্চা দত্তক নেয়ার জন্য। এরপর আমরা একটা দম্পতিকে দেখতে পাই। সেই দম্পতি অনেক ক্লান্ত ছিল এবং তাদের উটের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে তাদেরকে মক্কায় আসতে হয়েছে। তাছাড়া তাদের কাছে তেমন একটা টাকা পয়সাও ছিল না, যার ফলে তারা বাধ্য হয়ে তাদের উটকে অনেক কম দামে বিক্রি করে দেয়। এরপর তারা মক্কায় বাচ্চা খুঁজতে থাকে দত্তক নেয়ার জন্য। তারা মক্কায় পৌঁছাতে অনেক বেশি দেরি করে, যার ফলে তারা এসে দেখে মক্কার সব ধনী মানুষের বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয়ে গেছে। এটা দেখার পর তাদের মন খারাপ হয়ে যায়, কারণ এখন তারা আর কোনো বাচ্চা দত্তক পাবে না। এদিকে কসাই যখন তাদের উটকে জবাই করতে যাবে তখনই সেই উটটি সেখান থেকে উঠে দৌড় দেয় এবং উটটি দৌড়াতে দৌড়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে থামে। রাস্তায় নিজের উটটিকে এভাবে দৌড়াতে দেখে ওই বেদুইন মহিলাও উটটির পেছনে দৌড়াতে থাকে। ফলে সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে পৌঁছায়। তখন নবীজির মা আমিনা ওই মহিলাকে অনেক ক্লান্ত শ্রান্ত দেখতে পান। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান মা আমিনা ওই মহিলাকে ঘরে নিয়ে যায় কিছু খাবার খাওয়ানোর জন্য এবং ওই মহিলার পিঠে যে বাচ্চা আছে তাকে দোলনায় শুয়ে দিতে বলে। যখন তিনি তার বাচ্চাটিকে দোলনায় রাখতে যান
তখন তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান দোলনায় শুয়ে থাকা অবস্থায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। সেই মহিলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে নিজের বুকের দুধ পান করান। আর এই মহিলাটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা মা হালিমা। আসলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নেই আর নবীজিকে লালন পালন করানোর জন্য নবীজির মা তেমন কোনো অর্থকড়িও দিতে পারত না, আর এ কারণে কোনো বেদুইন মহিলা নবীজিকে দত্তক নেয়নি। এ বিষয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা হালিমার স্বামীর সাথে কথা বলে নেন। আব্দুল মুত্তালিব বলেন, নবীজিকে লালন পালন করানোর জন্য তেমন বেশি একটা অর্থকড়ি দিতে পারবে না। সব কথা শোনার পর মা হালিমা এবং তার স্বামী নবীজিকে দত্তক নেয়ার জন্য রাজি হয়ে যায়, যদিও তারা জানত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করার জন্য তারা খুব কম অর্থ পাবে। এরপর আমরা দেখতে পাই মা আমেনা অনেক বেশি কষ্ট পায়। ভেজা চোখে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করার জন্য মা হালিমার হাতে তুলে দেন। এছাড়া মা হালিমা এবং তার স্বামীকে 2টা উট এবং একটি গাধা দেয়া হয়। ওই উট এবং গাধায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন মা আমিনা তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। মা হালিমা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়, অথচ এই এলাকায় অনেক বছর ধরে বৃষ্টি হয়নি। তাছাড়া এই এলাকায় তেমন একটা বৃষ্টি হয়ও না। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমার ঘরে আসে তখন তার ঘরের প্রতি আল্লাহর রহমত আরও বেড়ে যায়। এভাবেই আস্তে আস্তে কেটে যায় 2 বছর এবং মা আমিনার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে মা হালিমা এবং তার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে ফেরত দিতে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফেরত আসে তখন কাবা শরীফ জল করে জ্বলছিল। অন্যদিকে মা আমিনা এত বছর পর নবীজিকে দেখার কারণে নিজের চোখের পানি আটকে রাখতে পারেন না। সন্তানকে কাছে পেয়ে তিনি অনেক কান্নাকাটি করেন, কিন্তু তখন কাবার আশেপাশে একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। তখন আব্দুল মুত্তালিব জানতে পারেন ইহুদিরা এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বেড়াচ্ছে, তাই খারাপ কিছু হতে পারে বলে আশঙ্কা করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবারও নবীজিকে 2 বছরের জন্য মা হালিমার কাছে পাঠিয়ে দেন। এরপর মা হালিমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও 2 বছর কেটে যায়। তখন নবীজির বয়স হয় 4 বছর। এরই মধ্যে একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেখানে কবিরাজ এবং তান্ত্রিক এসে নানান উপায়ে মা হালিমাকে সুস্থ করার চেষ্টা করে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখতে পেলেন তখন সেই তান্ত্রিক আর কবিরাজকে নবীজি চলে যেতে বললেন এবং নবীজি যখন মা হালিমার হাতে হাত রাখেন তখন মা হালিমা সুস্থ হয়ে ওঠেন। আর এই অলৌকিক ঘটনা দেখে তান্ত্রিকরা সবাই অবাক হয়ে যায়, আর অবাক হয়ে তান্ত্রিকরা সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এ শিশু কোনো সাধারণ শিশু নয়, এই শিশুর মধ্যে বিশেষ কোনো শক্তি রয়েছে। এরপর তান্ত্রিকরা তৎক্ষণাৎ ইহুদিদের কাছে চলে যায় এবং তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানায়। এরপর নবীজিকে নেয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে মা হালিমার বাড়িতে আক্রমণ করতে থাকে। মা হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও এই ভেবে তারা ভয় পায় যে খারাপ কিছু হয়তো ঘটেও যেতে পারে, যার কারণে মা হালিমার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। আর নবীজিকে বিদায় দেওয়ার সময় মা হালিমা পাগলের মতো কান্নাকাটি করেন। তার চোখ দিয়ে পানির অশ্রুধারা কোনোভাবেই থামছিল না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই ঘটনা জেনে যান, আর তিনি মক্কার পাশে একটি পাহাড়ে মা হালিমার স্বামীর কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয়ার জন্য চলে যান। আব্দুল মুত্তালিব তখন বুঝে গিয়েছিলেন নবীজিকে নিয়ে তিনি যদি মক্কায় যান তাহলে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর হামলা হতে পারে। তাই তিনি নবীজিকে নিয়ে ওই পাহাড়ের গুহায় থেকে যান। সেই পাহাড়ের গুহায় দাদা এবং নাতির কেটে যায় 1 বছর। নবীজি যেই গুহাতে ছিলেন সেই গুহার আশেপাশে প্রাণের সঞ্চার চলে এসেছিল। প্রকৃতির সবকিছু যেন জীবন ফিরে পেয়েছিল।
এরপর মা আমিনা ওই গুহা থেকে নবীজিকে নিয়ে তার এক আত্মীয়র বাসায় যান। আর সেখানেই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর কবর। এবং আপনারাও সবাই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস আগে তার বাবা ব্যবসার কাজে মক্কার বাইরে গিয়েছিলেন। আর ব্যবসা থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। আর এ কারণেই মদিনাতে তার বাবাকে কবর দেয়া হয়েছিল। নবীজির বাবার কবরের পাশে নবীজি বসেছিলেন। যখন সেখানে তার মা আসে, তখন তিনি তার মাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করেন। নবীজি এবং তার মা ওই জায়গাটাতে খুব ভালো একটি সময় কাটায়। কিন্তু তার 2 মাস পরে মা আমিনা অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থ অবস্থায় মা আমিনা যখন নবীজিকে নিয়ে মক্কায় ফেরত আসছিলেন, তখন রাস্তাতেই মা আমিনা ইন্তেকাল করেন। আর তখন নবীজি পুরোপুরি এতিম হয়ে যান। জন্ম থেকেই তার বাবা বেঁচে নেই, আর এখন তার মাও বেঁচে নেই। মাত্র 6 বছর বয়সে নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন। এই অবস্থায় ইহুদিরা নবীজির ওপর আক্রমণ করে। নবীজির চাচা আবু তালিব এবারও নবীজিকে বাঁচিয়ে নেয়। এরপর নবীজির চাচা আবু তালিব মক্কায় তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজিকে সুপর্দ করে দেয়। এরপর থেকে নবীজি এবং আব্দুল মুত্তালিব সবসময় একসঙ্গে থাকতেন। এমনকি কাবা রক্ষণাবেক্ষণ এবং কাবাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা হজ করতে আসতো, তাদের খাবারের ব্যবস্থা করতেন নবীজি এবং তার দাদা। এরপর একদিন কাবা তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীজির দাদা অনেক অসুস্থ হয়ে পড়েন। আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবুল আহাব আব্দুল মুত্তালিবকে বলে, আমি কুরাইশদের নেতা হব। এর কিছুদিন পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিবের কাছে দিয়ে দেন। এবং তার চাচার কাছে দেওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব দুনিয়া ত্যাগ করেন। এবং মাত্র 8 বছর বয়সে নবীজি পুরো অভিভাবক শূন্য হয়ে যান। আর এখন তার কেবলমাত্র একজন অভিভাবকই রয়েছে, আর সে হচ্ছে তার চাচা আবু তালিব। এরপর নবীজি ছাগল চড়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করতেন। এর অনেকদিন পর দেখা যায় যে নবীজির চাচা আবুল আহাব তার এক দাসীকে বিক্রি করে দিচ্ছেন। এটা সেই দাসী ছিল যে দাসী প্রথমবার নবীজিকে দুধ পান করিয়েছিলেন। সেই দাসীর স্বামী আবুল আহাবকে অনুরোধ করতে থাকে তাকে বিক্রি না করার জন্য, কারণ তার স্ত্রী ছিল অনেক অসুস্থ। এর উত্তরে আবুল আহাব বলে, আমার পাওনা অর্থ আমাকে দিয়ে দিলে আমি আর তাকে বিক্রি করব না। এর থেকে কিছুটা দূরে নবীজি দাঁড়িয়েছিল। এরপর কাছে এসে নবীজি আবুল আহাবকে বলে, আপনি এই দাসীকে ছেড়ে দিন, আমি নিজে আপনার অর্থ ফেরত দিয়ে দেব। সেই দিন নবীজির জন্য তার দুধ মা ছাড়া পেয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। নবীজি প্রকৃতির মাঝে নীরব কোনো একটি জায়গায় বসে আছে। সেখান থেকে নবীজি কোনো একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। আওয়াজটি যে জায়গা থেকে আসছে সেই জায়গার উদ্দেশ্যে ছুটে যায় নবীজি। দৃশ্য সেখানে এলে দেখা যায় এক লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছে, আর তার স্ত্রী তাকে বাধা দিচ্ছে। সেই মহিলা তার স্বামীর পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে, আর তার স্ত্রী বারবার তাকে অনুরোধ করতে থাকে তার বাচ্চাটিকে কবর না দেওয়ার জন্য। তখন নবীজি সেই জায়গায় আসে, আর সেই বাচ্চাটিকে কবর থেকে উঠিয়ে নিজের কোলে তুলে নেয়। নবীজি সেই লোকটাকে বোঝাতে থাকে, এবং নবীজি তাকে বলে, মেয়ে সন্তান হচ্ছে বাবার জন্য রহমত স্বরূপ। এবং নবীজি ওই লোকটাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে। নবীজির কথা শুনে সন্তানের প্রতি লোকটির মায়া জন্মে যায়, এবং প্রথম তারা তাদের কন্যা সন্তানকে গ্রহণ করে। এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় 12 বছর। নবীজির চাচা যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই বাণিজ্যের কাজে প্রতি বছর একবার সিরিয়া যেতেন। তবে এবার নবীজি বায়না ধরলেন তিনিও তার চাচা আবু তালিবের সাথে সিরিয়া যাবেন। এরপর নবীজি তার চাচার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যাত্রাপথে তারা বিরতি নেয়ার জন্য এক জায়গায় তাঁবু ফেললেন। সেই জায়গায় একটা ইহুদি গির্জা ছিল, এবং সেই গির্জায় একজন ইহুদি পাদ্রী ছিল। সেই পাদ্রী গির্জার উপরে উঠে হঠাৎ করে আসমানে অলৌকিক নিদর্শন দেখতে পান। এই অলৌকিক নিদর্শন দেখে তিনি হতবিহ্বল হয়ে যান, যা তিনি আগে কখনো দেখেননি। এরপর তিনি জানতে পারেন অতি নিকটেই একটি কাফেলা তাঁবু ফেলেছে। সেই ইহুদি পাদ্রী নবীজিদের যে কাফেলা ছিল সেই কাফেলাকে দাওয়াত করেছিল।
সেই সময় তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বুঝতে পারেন যে এই বাচ্চা ছেলেটিই হলো শেষ নবী। এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল, তেমনি তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝে ফেলেন ইনি হচ্ছেন শেষ নবী। এরপর তিনি আবু তালেবকে বলেন, এই বাচ্চা ছেলেটি এখন তোমার আশ্রয়ে রয়েছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং তোমার এখন সিরিয়া যাওয়া উচিত হবে না। সিরিয়ায় এই বাচ্চা ছেলেটির জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। তাছাড়া সিরিয়াতে যে ইহুদিরা রয়েছে তারা ওনার জন্য ফাঁদ পেতে রয়েছে। তাই হযরত আবু তালেব সিরিয়া যাওয়ার উদ্দেশ্য বদলে ফেলেন এবং তিনি তার কাফেলা নিয়ে আবারও মক্কার দিকে ফেরত আসেন। তবে পথিমধ্যে তারা এক ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায়। এটা সেই ইহুদি যে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চেষ্টা করেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পায়, তখন তিনি ঘোড়া থেকে নেমে ওই ইহুদির মুখে পানি দেন এবং সেই ইহুদিকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে নবীজি খেয়াল করলে দেখতে পান একটা বড় মূর্তির সাথে কয়েকজন মানুষকে বেঁধে রাখা হয়েছে। সেখানে একজন মহিলা এবং 2টি বাচ্চা ছিল। তাদেরকে সেখানে বেঁধে রাখা হয়েছিল কারণ তাদেরকে কুরবানি দেয়া হবে এবং সেখানকার জেলে সম্প্রদায় তখন পূজায় মগ্ন ছিল, যেন তাদের দেবতা তাদের কোরবানিগুলো কবুল করে এবং তাদের দেবতা যেন তাদেরকে প্রচুর ধন সম্পদ দান করে। এরপর নবীজি সেই মহিলা এবং বাচ্চাদের কাছে গেলেন এবং ওই মহিলা ও বাচ্চা দুটিকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেগুলো নবীজি খুলে ফেলেন আর একটা বাচ্চা শিশুকে কোলে নেন। নবীজি এটা করার কারণে জেলে সম্প্রদায়ের পূজারীদের ছেলেমেয়েরা নবীজির ওপর আক্রমণ করতে যায়, আর তখনই সমুদ্রের ঢেউ এমনভাবে উঠে আসে যার কারণে ওই বিশাল মূর্তিটি ভেঙে পড়ে এবং এত বড় ঢেউ দেখে পূজারীরা সব ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। এভাবে অসংখ্য ঢেউ আশ্রে পড়তে থাকে। কিছুক্ষণ বাদে ঢেউ থামার পর দেখা যায় সমুদ্র থেকে প্রচুর মাছ পাড়ে এসে জমেছে। এতগুলো মাছ দেখে জেলেরা পুরোপুরি অবাক হয়ে যায় এবং তারা অবাক হয়ে দল বেঁধে এসে সেই মাছগুলোকে কুড়াতে থাকে। আর দূর থেকে এই দৃশ্য দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার মারার চেষ্টা করেছিল। আসলে মহান রাব্বুল আলামিনের কাছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গেছে এবং তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করছেন। তিনি সবাইকে বলছেন কোনো রকম দ্বন্দ্ব ছাড়াই ইসলামের পথে ফিরে আসতে এবং মক্কার সব মানুষকে শান্তিমতো জীবন যাপন করতে। কিন্তু তখনও কিছু ইহুদি হযরত আবু তালিবকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। তবে ততদিনে মক্কার মানুষরা সবাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী এবং তার ধর্ম ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এটা তারা বুঝে গিয়েছিল এবং এ কারণে তারা সবাই আস্তে আস্তে ইসলামের পতাকা তলে আসতে শুরু করে। এরপর পুরো দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আরবের অন্ধকার সমাজ ধীরে ধীরে আলোর দিশা পেতে শুরু করে। ইসলাম ধর্ম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু বিষয়গুলো এত সহজ ছিল না। এসবের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে হয়েছে অসংখ্য বেদনা, কষ্ট, লাঞ্ছনা। ইসলাম ধর্মকে প্রচারের জন্য নবীজিকে কত অসংখ্যবার যে রক্তাক্ত হতে হয়েছে, কতদিন কত রাতে যে তিনি না খেয়ে থেকেছেন সেটা হিসেব করে বের করা সম্ভব নয়। কিন্তু তারপরও তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে কখনো থেমে থাকেননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম প্রচারের জন্য ইহুদি, মুশরিক, কাফেরদের সঙ্গে লড়াই করে গেছেন এবং এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এটাই ছিল নবীজিকে নিয়ে তৈরি করা সিনেমা। এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবন সম্পর্কে আপনাদেরকে জানানো। রাসূলের জীবন কত কষ্টকর এবং সংগ্রামী জীবন ছিল তার এক ঝলক আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারলেন। আশা করি এই সিনেমাটি আপনাদের জীবনের সেরা সিনেমা। এর থেকে ভালো কোনো সিনেমা আপনারা কোনোদিন দেখতেও পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবন নিয়ে আমাদের চ্যানেলে একটি 6 ঘন্টার ভিডিও আছে। সেটা দেখতে উপরের আই বাটনে ক্লিক করবেন।
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে মানুষকে জানানোর জন্য আপনার সকল প্রিয়জন এবং পরিচিতদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।